এইখানে বসো মা। ছোটবেলায় আমি তোর মাথায় মুছে দিতাম, আর আজ তুই আমার মাথায় মুছে দিচ্ছিস। বাবু, আমাকে নিয়ে তোদের খুব কষ্ট হয় তাই না? আরে না না, কি সব কথা বলছো? তুমি আমার মা, তোমার দেখভাল করতে আমার কষ্ট হবে কেন? সালমা কবে আসবে বাবু? আজ 3 দিন হয়ে গেল যাওয়া, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে। যাবো মা যাবো, 2 দিন পরে গেলে আসবো। যাবো মানে? আজকে কি তো বৌমাকে নিয়ে একা? না হলে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছি, আমার ভালো লাগছে না। আর 2 দিন থাক না, তারপরে গেলে আসবো। আমার মনে হয় তোরা ঝামেলা করেছি, না হলে বৌমা কোনদিন মায়ের বাড়ি গিয়ে 2 দিনের বেশি থাকে না। না না, ঝামেলা করবে কেন? আসলে ওর একটা বান্ধবীর বিয়ে আছে তো, তাই আসছে না। বিয়ে থাকলে তোকে ডাকবে না? আমি জানি তোরা ঝামেলা করেছি। দে আমাকে ফোনটা লাগিয়ে দে, আমি কথা বলি। কই দে, আমি বৌমাকে বুঝি বলছি। ও আর আসবে না মা, আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? এমনি এমনি চলে গেল? তুই মনে হয় ঝামেলাটা ওর ভালো থাকতে গেলে অনেক টাকা লাগবে, আমি তো অত টাকা এমনি বলতে পারিনি। ও আমার সাথে থাকবেই বা কেন? তুই তো তোর মতন চেষ্টা করছি, আর এসব নিয়ে তো আগেও কথা হয়েছে, এখন আবার হঠাৎ করে কি হলো? তখন আর এখনকার কথা আলাদা মা, তখন ওর মধ্যে ছিল ভালোবাসা, আর এখন আছে আফসোস। আমার মতো গরিবকে বিয়ে করে ওখানে পস্তায়। সব সংসারে ঝগড়া ঝামেলা হয় বাপ। অনিলের আগের মাথা দুটো কথা বলেই ফেলেছে, তাহলেও তো রাগ করলে হয়? না মা, সেদিন ও একটু বেশি বলে ফেলেছিল, তাই আমি রাগ সামলাতে না পারি ওকে একটা চড় মেরে ফেলেছিল। হ্যাঁ, নিজের বইয়ের গায়ে কেউ হাত তোলে? সংসারটা কিভাবে নষ্ট করিস নি বাপ, তুই এক্ষুনি কি বৌমা খেলে আয়গা। কিন্তু মা, তুই যাবি না? আমি যাব। না না মা,